হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি কাঁচা কলা দিয়ে মাছ রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কাঁচা কলার তরকারি রান্না করার জন্য এখানে আমি কাঁচা কলা নিয়েছি 5টা। তো প্রথমে আমি কাঁচা কলাটাকে কেটে নেব। কাঁচা কলাটাকে এইভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো বন্ধুরা, আজকে কাঁচা কলাটা আমি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। এটা হলো ছোট মাছ ছিল, ইলিশ মাছের জাটকা ইলিশ যেটা বলে। তো আর আমি লেজ নিয়েছি, কিছু মাছ নিয়েছি। আর আমি মাথার যে অংশগুলো কাটা থাকে আমি এগুলো দিয়েই আজকে রান্না করব কাঁচা কলাটা। তো এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। তো এখান থেকে আমি মাছের মাথাগুলো সরিয়ে রেখেছি। তো লেজ আর আমি মাছের পিসগুলো একটু হালকা করে ভেজে নেব, যেহেতু এগুলো ছোটো মাছ কাটা হবে। তো আপনারা চাইলে কিন্তু না ভাজেও কষিয়ে রান্না করতে পারেন। তো গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমার অনেকটাই সফট হয়ে আসছে। এই সময় আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়োটা দিয়ে আমি আবারও পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিই। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছটা কিন্তু খেতে অতটাই মজা হয়ে থাকে। তো এখানে আমি মাছের মাথাগুলো প্রথমে দিয়ে দিব, আর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কষিয়েও মাছটা রান্না করতে পারেন। তো মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে আরও পানি দিয়ে দিব, যাতে মাছটা আমার ভালোভাবে রান্না হয়ে যায়। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ভালোভাবে মাছটাকে রান্না করে নেব। আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। তো আমি এখন মাছটাকে তুলে রাখবো। তো এখানে কিন্তু আমি কোনো তেল মশলার ব্যবহার করব না। এখন আমি ধুয়ে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দেব। তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখানে আমার কাঁচা কলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব কলাটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি পানিটা একটু বেশি করে দিয়েছি। এই পানি থেকে কিন্তু আমি গ্রেভিটা রেখে দিব। আর তো কলাটাও কিন্তু আমার এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 4টা মতো কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু পানিটা আমার অনেকটাই টেনে আসছে। এই সময়ে আমি এখানে রান্না করে রাখা মাছটা দিয়ে দিব। কাঁচা কলা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আমার কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কলাটা। আর এইভাবে মাছ দিয়ে কাঁচা কলা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা একবার হলেও আমার মতো এইভাবে বানিয়ে খাবেন। আর আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে কাঁচা কলা দিয়ে। এটার গ্রেভিটা কিন্তু এরকমই রাখবো, ঠান্ডা হলে কিন্তু আরও টেনে যাবে। এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। তো আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ না হলে এখানে নাও দিতে পারেন। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। তো বন্ধুরা, আমি 5 মিনিট মাছটাকে এভাবেই রেখে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাঁচা কলা আর মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আর আপনারা একবার হলেও আমার মতো এভাবে বানিয়ে খাবেন। মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।